বর্তমানে মালয়েশিয়াতে দালাল ছাড়াই ই পাসপোর্ট করতে পারবেন। আসসালামু আলাইকুম। মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা যারা ই পাসপোর্ট বানানো নিয়ে ঝামেলায় আছেন, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে আসছি। আপনাদের ই পাসপোর্ট বানানোর জন্য নিজেরাই বানাইতে পারবেন, দালাল লাগবে না। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, নিজেরাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর আপনারা পাসপোর্ট বানাইতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার কাগজ লাগবে কি কি? আপনার বর্তমান পাসপোর্টের সাথে নাম, ঠিকানা, বাপের নাম, মার নাম সব কিছু মিল থাকা লাগবে, জন্ম সনদ অথবা এনআইডি কার্ড। যদি আপনি বর্তমান পাসপোর্টের সাথে মিল রেখে সব কিছু করতে চান তাহলে এগুলা আপনার লাগবে। আর যদি দেখেন যে আপনার জন্ম সনদের সাথে আপনার বর্তমান পাসপোর্টের আপনার নাম অথবা বাপের নামে কোনো একটা ঝামেলা আছে, মিল নাই বা বয়সে মিল নাই, সেই ক্ষেত্রে আপনারা কোনো কাগজপত্র লাগবে না, এনআইডি কার্ডের ফটোকপি দিবেন আর বর্তমান পাসপোর্টের ফটোকপি দিবেন। দিলে কি হবে, আপনার এনআইডি কার্ড অনুযায়ী পাসপোর্ট আসবে, ই পাসপোর্ট আসবে। তো এই পাসপোর্ট আসার পরে তখন ভিসা লাগানোর সময় হয়তো আপনারা জানেন যে সমস্যা হইতে পারে। সেই ক্ষেত্রে আপনারা বাংলাদেশ এম্বাসির থেকে একটা লেটার আনবেন যে আপনার নাম পরিবর্তন হয়েছে বা আপনার বয়স পরিবর্তন হয়েছে বা আপনার বাপের নাম পরিবর্তন হয়েছে বা ঠিকানা পরিবর্তন হয়েছে, এরকম উল্লেখ করা থাকে। ওই লেটারে বাংলাদেশ এম্বাসি থেকে লেটার আনবেন। লেটার আনার পরে ওই লেটার আর নতুন পাসপোর্টের ফটোকপি আপনাদের বসের কাছে দিবেন। বসের কাছে দিলে তারপর আপনাদের বসে ওই লেটার সহ ইমিগ্রেশন আপডেট দিলে আপনাদের কোনো সমস্যা হবে না। যদি নাম চেঞ্জ হয় তাহলে আপনার নতুন ভিসাতে নতুন পাসপোর্টের নাম আসবে। সেই ক্ষেত্রে কোনো টাকা পয়সাও লাগবে না আপডেট দিতে, সেই ক্ষেত্রে কোনো টাকা পয়সা বসকে দেওয়া লাগবে না, এটা ফ্রিতেই করা যায়। আপনার শুধু লেটারটা লাগবে। আপনারা এগুলা নিয়ে টেনশন করবেন না, আপনারা যার এনআইডি কার্ড যেভাবে আছে এভাবে বানাই ফেলেন। আর যদি দেখেন যে সমস্যা থাকলে এইভাবে বানাই ফেলেন, দালালের পিছনে যাওয়ার দরকার নাই। দালালদের পিছনে গেলে টাকা পয়সা লাগবে, অনেক অনেক ঘুরতে হবে। তারপর একটা এনআইডি কার্ড বানাই দিয়ে এখন আপনার পাসপোর্ট রেনু করাই দিবে বর্তমান পাসপোর্টের মতন করে, সব কিছু ওইটার সাথে মিল থাকবে, কিন্তু ভবিষ্যতে আবার ঝামেলায় পড়বেন। তো সেই ক্ষেত্রে এখন একবারেই সব ঝামেলা শেষ করে ফেলাইবেন। আপনাদের এনআইডি কার্ড অথবা জন্ম সনদ যেভাবে আছে এইভাবেই পাসপোর্ট বানায় ফেলেন। জন্ম সনদ হচ্ছে যাদের এনআইডি কার্ড এখনো হয় নাই, অনেক প্রবাসী ভাইয়েরা আছে এনআইডি কার্ড তাদের হয় নাই, যেটা স্মার্ট কার্ড বলে, এই কার্ডগুলো এখনো হয় নাই। তো সেই ক্ষেত্রে আপনারা জন্ম সনদ উঠাইবেন। জন্ম সনদ উঠাইয়া অনলাইন থাকা লাগবে, ইংলিশ থাকা লাগবে। আপনি এগুলো নিয়ে গেলে বাংলাদেশ হাই কমিশনের যে ইএসকেল এম্বাসি আছে ওইখানে গেলে আপনাদের পাসপোর্ট আপনারা রিনিউ করতে পারবেন নিজেরাই, কোনো রকম দালাল ছাড়া। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য টাকা পয়সা লাগে না, আপনারা নিজের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। যদি কেউ না জানেন তাহলে কাছে দিতে হয়তো অনেক বন্ধু বান্ধব আছে যারা জানে, তাদের সাথে আলাপ করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর আপনারা ওইখানে চলে যাবেন। ওইখানে সিরিয়ালে দাঁড়ালেই আপনাদের অতি সহজেই আপনারা ফিঙ্গার দিয়ে আসতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।